নমস্কার, আমি ভাস্কর চক্রবর্তী A to Z সিকিউরিটি ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি উইথ রিস্ক অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলবো আজকের আমার ভিডিওটা সম্পূর্ণ বাংলায় হবে, কারণ আমার কমেন্ট বক্সে বহু বাঙালি দর্শক লিখেছে আমাদের এই চ্যাপ্টারটা একটু বোঝান। কারণ পশ্চিমবঙ্গে যেভাবে হচ্ছে, বা আমি নিজেও দেখেছি, আপনারাও দেখেছেন, অ্যাকচুয়ালি কী জিনিস হচ্ছে বা কি না হচ্ছে সবই জানেন, সবই বোঝেন। কথা যেটা হচ্ছে, এই নেচার অফ ডিউটি ডিউটির ভূমিকা, পুলিশের কী রোল আর সিকিউরিটির কী রোল, এটা আমি আজকে ভূমিকাটা ব্যক্ত করব এবং বিস্তর আলোচনা করব। সবার আগে বলবো, পুলিশ আর সিকিউরিটির ডিউটির মধ্যে পার্থক্য ও সাদৃশ্য সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। এই দুই পেশার ভূমিকা তাদের কর্মক্ষেত্রে বিশেষ হওয়ার সাথে সাথে সাধারণ মানুষের নিরাপত্তা চাকরি চক্রে গুরুত্বপূর্ণ হয়। এই পুলিশ আর সিকিউরিটি এই পেশার সঙ্গে যারা যুক্ত, তাতে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়টা এই চক্রের মধ্যে আসে। এখন কথা হচ্ছে, এবার আপনি কি করবেন? অনেকে আছে যারা ফিল্ডে আসতে চায় বা যারা ফিল্ডে কাজ করে, তাদের কি ভূমিকা, তাদের কি বৃত্তান্ত, অনেকে ডিটেলসে জানে না। যখন কোনো রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার তাগিদে যখন কোনো কেসে ইনভলভমেন্ট হয়ে যায়, তখন তারা ব্যাপারটা বুঝতে পারে, তখন তারা অনেক দেরি করে ফেলে। সেই জন্য আপনি যদি চুজ করেন, আপনি সিকিউরিটি বা আইন প্রশাসনের একটি কেরিয়ারে যদি আগ্রহী হন আপনি, তাহলে এটা আপনার শোনা বা তোমাদের শোনা খুবই দরকার। এই দুই পেশার মধ্যে পার্থক্য ও সাদৃশ্য বুঝতে প্রস্তুত হওয়া দরকার। এক হচ্ছে কি, সিকিউরিটির ভূমিকা। সিকিউরিটির ভূমিকাটা কি? সিকিউরিটির ভূমিকা হচ্ছে, প্রথম কথায়, সিকিউরিটি আইন প্রশাসন নয়। সিকিউরিটি কিন্তু আইন প্রশাসনের কাজ করে না। সিকিউরিটি হচ্ছে কোনো ব্যক্তি বিশেষের সাথে, ব্যক্তি বিশেষের ব্যবসায়িক স্বার্থে বা কোনো ইনস্টিটিউশনের ভেতরে বা কোনো শিল্পের ভেতরে তারা কাজ করে। একটি সিকিউরিটি অফিসার বা অন্যান্যদের অধিকার নির্দিষ্ট স্থান বা ব্যক্তিগত ব্যবসায়ী স্থানে প্রসারিত হয়। যেমন ধরুন, হাসপাতাল, মল, বিমানবন্দর, এমনি বন্দর, অফিস, কমার্শিয়াল ভবন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিল্প ও আরও অন্যান্য জায়গা। সিকিউরিটি অফিসার বা সিকিউরিটি পার্সোনাল তারা সম্পত্তি এবং সেই জায়গাকার মানুষকে অনেক সমস্যা থেকে নিরাপদ রাখতে দায়ী থাকে। 3 নম্বর হলো কি? 3 নম্বর হলো, অনেক অন্যান্য দায়িত্বের মধ্যে সিকিউরিটি পেশাদার নীতিমালা প্রয়োগ করে। নীতিমালা মানে এইটা করতে হবে, এদিকে যাবে না, এইটা করতে হবে, এদিকে যাবে না, এসব প্রয়োগ করে এবং জরুরি ঘটনাগুলো জন্য প্রতিক্রিয়া দেয়। এইটা হয়েছে, যে ঘটনাটা ঘটে গেছে, যাতে না হয় তার উপর ব্যক্ত করে কোনো টিপ্পণী বা প্রতিক্রিয়া দেয় বা রিস্ক অ্যানালাইসিস করে, এটা এবার এইভাবে করতে হবে। অপরাধমূলক কাজকে মিটিগেট করে, মিনিমাইজ করে, অল্প করে, অপরাধমূলক কাজকে মিটিগেট করে এবং সিকিউরিটি প্রোটোকল প্রয়োগ করে ওই জায়গাকে নিরাপদ রাখে। এটা হচ্ছে সিকিউরিটির কাজ, মেন সিকিউরিটির কাজ সারা ওয়ার্ল্ডে এই হয়। এবং পুলিশ আর সিকিউরিটির মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। কর্মক্ষেত্র,
কর্মক্ষেত্রে প্রথমেই হচ্ছে কি, প্রশাসন ও অধিকার, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রাইট, প্রশাসন এবং অধিকার। আমার এই ভিডিওগুলো আগে কিন্তু হিন্দিতে আছে, সিকিউরিটি ভার্সেস পুলিশ বা পুলিশ ভার্সেস সিকিউরিটি। যারা হিন্দি ভাষাভাষী তারা আমার ওখান থেকে দেখতে পারে। এটা আমি খালি কেবল বাঙালি ভাষার জন্য বানাচ্ছি। আমার বহু বাঙালি বন্ধুবান্ধব আছে পশ্চিমবঙ্গে, ত্রিপুরায়, অন্যান্য রাজ্যে, অন্যান্য দেশে, তারা এটা জানতে চায়। কিন্তু আমি যেহেতু এই প্রফেশনে আছি, বহুদিন ধরে আছি এই প্রফেশনে, 35 বছরের ওপরে রয়েছে এই প্রফেশনে, তো যার ফলে কি হয়েছে, সবাই আমার থেকে জানতে চায় বলে আমার এই সম্বন্ধে বলা। কর্মক্ষেত্রে প্রশাসন ও অধিকার। পুলিশের ক্ষেত্রে কি, পুলিশ একটি সরকারি সংস্থা, যা অপরাধ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করে। পুলিশ একটি সরকারি সংস্থা যা অপরাধ প্রতিরোধকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এখানে একটা জিনিস জানতে হবে, পুলিশের ভেতর পুলিশ যাকে এনগেজ করে সে কিন্তু সরকারি সংস্থা নয়। সে যদি কোনো ইনফরমারকে কোনো মান্থলি টাকা দিয়ে বা কোনো পার্টিকুলার খবরের জন্য কোনো টাকা দিয়ে তার থেকে খবর কালেকশন করে থাকে, তাহলে সে কিন্তু যার থেকে খবর কালেকশন করছে সে কিন্তু সরকারি লোক নয়। সে জাস্ট একটা ইনফরমার, কোনো ঘটনার সম্বন্ধে চাক্ষুষ দেখেছে, তার বেসিসে এনকোয়ারি অফিসার বা এনকোয়ারি অফিসার, তার বেসিসে তার থেকে জবানবন্দি নিয়ে তার বেসিসে কেস ওপেন করে থাকে, অপরাধীদের ধরে এবং চার্জশিট দেয়। তাহলে পুলিশ কি হলো? পুলিশ একটি সংস্কারী সংস্থা যা অপরাধ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করে। অপরাধীদের গ্রেপ্তার করে। কোন অপরাধীদের? যারা সংবিধান ব্রেক করে। সিকিউরিটির ক্ষেত্রে কি, যারা কোম্পানির রুল, যারা যে প্রতিষ্ঠানে এনগেজ আছে সেখানকার রুল ব্রেক করলে তাকে গ্রেপ্তার করতে পারে না, তাকে একটু বলতে পারে, একটু বোঝাতে পারে। অতিরিক্ত কিছু হলে তাকে সে পুলিশের কাছেই যেতে হবে। তাহলে অপরাধীদের সিকিউরিটি গ্রেপ্তার করে এবং আদালতে তাদেরকে প্রডিউস করে বা তোলে ও মুক্তি পেতে সাহায্য করে, সত্যটা উদ্ঘাটন করে। কিন্তু হায়রে, আজকালকার দিনে সত্য উদ্ঘাটন করাটাই দায় হয়ে গেছে। এত পলিটিক্যাল প্রেশার, এত পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এত মিথ্যেবাদী, বিনা অপরাধীকে অপরাধীকে বিনা অপরাধী, এই যে প্রক্রিয়া চলছে, এতে দেশের সাধারণ নাগরিকের তো নাভিশ্বাস হচ্ছে। সোজা কথা, আপনারা সবই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। আমি কাউকে ছোট করতে চাইছি না, কোনো সংস্থাকে ছোট করতে চাইছি না, কিছু না। এটা আমার দেখে অভ্যাস। আমি এই ফিল্ডে বহুদিন ধরে রয়েছি, দেখেছি, কাছ থেকে দেখেছি, ঘেটেছি, আমার অভিজ্ঞতা রয়েছে। এবং সামাজিক নিরাপত্তা বানানোর জন্য কাজ করে পুলিশ কিন্তু সামাজিক নিরাপত্তা বানানোর জন্য কাজ করে। আর সিকিউরিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প, বন্দর, বিমানবন্দর, স্কুল, বিশ্ববিদ্যালয়, বাসস্থান এর নিরাপত্তা প্রদান করে। তাহলে পুলিশ হচ্ছে সামাজিক আর সিকিউরিটি হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। এটা মাথায় রাখতে হবে যে কোনো ব্যবসায় বা যে কোনো ব্যক্তিগত। এবার সিকিউরিটি অফিসার বা অন্যরা ব্যক্তিগত সেবা প্রদান করে। তারা ব্যক্তিগত স্থানে সুরক্ষা প্রদান করে, যেমন ব্যক্তিগত নিরাপত্তা বা ব্যবসায়িক জায়গা, অফিস, মল, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, বিমানবন্দর, বন্দর এবং আরও অনেক জায়গাতে। তাহলে এটা আপনাদের বোঝাতে পারলাম, বাংলাতে বোঝালাম, পিওর বাংলায় বললাম। এবার আপনারা বুঝলেন। আমার হিন্দি ভার্সানও আপনারা দেখতে পারেন, হিন্দি ভার্সানও আমার আছে,
পুলিশ ভার্সেস সিকিউরিটি, সেটাও দেখতে পারেন। আমি এটা সম্পূর্ণ বাংলায় বললাম আপনাদের জন্য। আর আমার চ্যানেলটাকে খুব সাবস্ক্রাইব করবেন, খুব লাইক করবেন, খুব শেয়ার করবেন। আমি একজন সাধারণ ইউটিউবার, আমার জ্ঞান আমি ডিস্ট্রিবিউট করি, আমি তার বিনিময়ে কিছু চাই না। আমি এইটুকুই চাই যে আমার চ্যানেলটা একটু হাইলাইটেড হোক। আমার অর্থ উপার্জনের কোনো দরকার নেই, আমার চ্যানেলটা হাইলাইট হোক, জানুক কিছু মানুষ। এখনও বহু অজ্ঞ মানুষ আছে, বহু অজ্ঞ মানুষদের একটু শিক্ষা হওয়া দরকার। অ্যান্ড্রয়েড মোবাইল সবার কাছেই আছে। এরপরে আমি আসবো ভারতবর্ষের এজেন্সি কি কারণে কাজ করে, কোন কাজে সে দায়বদ্ধ থাকে, এসব নিয়ে আমি আলোচনা করব আমার আগের ভিডিওতে। খুব শীঘ্রই আমি আসবো। নমস্কার। A to Z সিকিউরিটি ট্রেনিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিসের তরফ থেকে আমি ভাস্কর চক্রবর্তী আবার আপনাদের অনুরোধ করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়া এই ভিডিও মারফত।